আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আসলে। আমার হাতে বর্তমানে ২ টা ফোন দেখতে পাচ্ছেন। একটা Sonyর 10 Mark IV, যেটা আপনারা নরমালি Sonyর মিড রেঞ্জ সিরিজ হিসেবে জানেন। আর হচ্ছে Vivoর V15। সো মেইন কথা এটা না। আজকে আপনাদেরকে মেইনলি যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে যে রিফারবিশড ফোন এবং হচ্ছে ইউজড ফোনের মধ্যে অ্যাকচুয়াল কী পার্থক্য থাকে এবং আপনাদের কী দেখে এই জিনিসগুলো পারচেস করা উচিত। সো প্রথমে আসি হচ্ছে আমরা ইউজড ফোনের ক্ষেত্রে। এই ইউজড ফোনগুলো নর্মালি দোকানদাররা বাইরে থেকে কিংবা বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে হোলসেল আকারে নিয়ে আসে। এগুলো বিভিন্ন ক্যারিয়ারের ফোন থাকে, যেগুলো কিস্তির মাধ্যমে থাকে কিংবা অন্যান্য লট আকারে আমাদের এখানে আমাদের বাংলাদেশ পর্যন্ত পৌঁছায় আর কি। তারপর এটা বিভিন্ন রিসেলার আছে বাংলাদেশে, হোলসেলার আছে, তাদের কাছ থেকে আমরা সাধারণ যেই দোকানদার আছে তারা কিনে সামান্য কিছু প্রফিটে আমরা এগুলো বিক্রি করি। সো এই ধরনের ফোনগুলোতে কিন্তু আপনারা কোনো ধরনের কোনো পার্টস চেঞ্জ পাবেন না। যেটা আছে সেটা অথেন্টিক পাবেন। তবে কিছু স্ক্র্যাচ থাকতে পারে, কিছু ইউজের দাগ থাকতে পারে, যেটা নর্মালি হয়ে থাকে। আর রিফারবিশের ক্ষেত্রে এবার আসি। রিফারবিশের ক্ষেত্রে হয় কি, শুধুমাত্র মাদারবোর্ডটা থাকবে হচ্ছে আপনার অরিজিনাল অথেন্টিক থাকবে, যেহেতু এগুলো অনেক পুরনো ফোন, এগুলো বেশ আগের ফোন, 2015-16 সালের ফোন। সেক্ষেত্রে হচ্ছে মাদারবোর্ডটা অরিজিনাল থাকবে শুধুমাত্র, কিন্তু বাকি সবই চেঞ্জ থাকবে। তবে একটা বিষয় দেখেন, এই ফোনটা কিন্তু অলমোস্ট ব্র্যান্ড নিউর মতো দেখতে, তবে ব্র্যান্ড নিউ কিন্তু না, কারণ এটার বডিটা চেঞ্জ থাকে, ডিসপ্লেটা চেঞ্জ থাকে, মোস্ট প্রবাবলি যা চেঞ্জ করা যায় সবই চেঞ্জ থাকে দেখতে নতুনের মতো দেখানোর জন্য। তবে মাদারবোর্ডটা জাস্ট অরিজিনাল থাকে, অনেক সময় র্যাম বা রমও বুস্টেড থাকে। সো মেন বিষয় হচ্ছে এটা যে আপনাদের এই দুটা বিষয় আপনাদের জানা দরকার ছিল। আর ইউজদের ক্ষেত্রে আপনাদের এমন কোনো পার্থক্য থাকবে না। আপনার যেটা অথেন্টিক, শুধুমাত্র যেটা অথেন্টিক থাকবে, যদি এটা 4 GB র্যাম থাকে 4 GB দেখাবে, যদি 128 GB রম থাকে 128 GB রমই দেখাবে। সো এই হচ্ছে দুইটা ফোনের পার্থক্য। সো আপনারা যখনই কিনতে যাবেন তখনই জিজ্ঞেস করে নেবেন যে ফোনটা কি ইউজড নাকি রিফারবিশড।